তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা ঠিক ব্লগ নয়, এটা হচ্ছে কুকিং ব্লগ, কারণ আমি আজকে একটা রান্না করব, তো সেই রান্নাটাও শেয়ার করব, যার জন্য এটা হচ্ছে কুকিং ব্লগ। আর রান্নাটা করবো যেটা হচ্ছে পোলাও। তো আমাদের বাড়িতে তো প্রায় ফ্রাইড রাইস হয়, কারণ তোমাদের দাদা পছন্দ করে, বাট আমি তো যেহেতু ফ্রাইড রাইসটা পছন্দ করি না, যার জন্য আমি এটা পছন্দ করি না, আর ওটা খাইও না, তাই জন্য আমার পোলাওটা বেশি পছন্দ। এই জন্য আজকে ভাবছি আমি পোলাও করব, কারণ পোলাওরই যেই চালটা ওটাই আছে বাড়িতে, গোবিন্দভোগ চাল, যার জন্য ভাবলাম আজকে একটু পোলাও করি। তো ফার্স্ট অফ অল এখানে নিয়ে নিয়েছি একটা, এটা বড় যাকে বলে পাত্র, এতে চালটা বেছানো আছে দেখতে পাচ্ছ। কারণ চালটা ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে চালের মধ্যে যেই জলটা থাকে ওটা শুকাতে হয়। দেখতে পাচ্ছ যে আমার এখানে একবারে জল নেই, তো এই জলটা শুকানোর জন্যই আমি ধুয়ে এখানে এই বড় পাত্রটাতে চালটা মিলিয়ে রেখেছি যাতে জলটা শুকিয়ে যায়। তো আমি এখানে একটু টিস্যু পেপার দিয়ে জলটা খিঁচে নিয়েছি ফার্স্ট। তো তোমরাই ওটা করে কি টিস্যু পেপার যাদের না থাকবে তারা খবর কাগজ দিয়ে আগে খবর কাগজে একটা মিলিয়ে রেখে দেবে, তারপর এটা মোটামুটি জলটা শুকাতে হবে। তো এটা কিন্তু যখন তোমরা চালটা ধোয়ার সময় যে কোনো একটা বাটিতে বা কাপে মাপ নিতে হবে যে তোমরা কতটা চাল নিচ্ছ, না হলে কিন্তু সমস্যা পড়বে। কারণ বাসন্তী পোলাও যেটা ভাইটাল পজিশন হলো যেটা হচ্ছে জল নেওয়া, কারণ কতটা চাইলে কতটা জল নেবে, কারণ জল বেশি হয়ে গেলে ঘাঁটা হয়ে যায়, কম হলে সেদ্ধ হয় না, একটা সমস্যার ব্যাপার। তো এখানে নিয়েছি হচ্ছে কাজু, কিশমিশ আর আদা। তো আমার কাছে আজকে মিক্সি নেই, যার জন্য আমি হাতে বেটেছি বলেই শুধু এখানে আদা বাটা আছে, আর মিক্সিতে বেলে আদার সাথে আমি কাঁচা লঙ্কা বাটতাম, আর হাতে বেটেছি বলে লঙ্কাটা বাটিনি কারণ ঝালের জন্য। তো কোনো ব্যাপার নয়, আমি আদার সাথে এখানে লঙ্কা গুঁড়িটাই দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা আছে ওটা আরেকবার দেওয়া যায়, তখন চিড়ে দেবো যাকে বলে। আর এখানে এই কড়াইটা নিয়েছি। তো ফার্স্ট আমাকে এখানে যেটা করতে হবে ওটা হচ্ছে একটু ঘি গরম করতে হবে। তো সেই ঘিটা আগে আমি গরম করে নিই। তো দেখো কড়াইতে আমি এখানে নিয়ে নিয়েছি ঘি। আর একটা জিনিস দেখো, প্রতিটা রান্নার কোনো না কোনো টিপস থাকে, তো তোমরা বুঝতেই পারছো যে আমি এখানে কতটা পরিমাণ ঘিটা নিয়েছি। আমি অ্যাকচুয়ালি এই পোলাওতে যতটা ঘি দেওয়া সেটা এখনই নিয়ে নিয়েছি, রান্নার সময় আর আমি তেমন কোনো ঘি দিচ্ছি না। আর এই হচ্ছে আমার ঘিটা, আমি এখানে পুরো 2 চামচ ভর্তি ভর্তি যাকে বলে এই বড় চামচ নিয়েছি, কারণ আমার চালটা কম, ঠিক আমার একটা বাটির যাকে বলে এই বাটিটার ভর্তিও ঠিক নয়, ঠিক এতটা যাকে বলে খাঁজটা আপনি, যার জন্য আমি এই ঘিটা নিয়েছি। আর দেখি প্রয়োজন হলে দেবো। তো এইখানে একটা টিপস আছে যেটা হচ্ছে আমরা পোলাওতে যে ওই যে মশলা মাখাই হলুদ আর লঙ্কা গুঁড়ি, তো লঙ্কা গুঁড়ি খুব একটা আমি দেই না, তো তোমরা যেটাই দাও। আর হলুদ গুঁড়িটা কিন্তু ডাইরেক্ট এই চালে না মাখিয়ে সবসময় কী করতে হবে, এই ঘিটা গরম করে, এই ঘিটা যখন গরম হবে এতেই কিন্তু ডাইরেক্ট এই হলুদ গুঁড়িটা দিয়ে দিতে হবে, তাহলে রঙটাও খুব সুন্দর আসবে আর স্বাদটাও সুন্দর হবে। না নর্মালি কাঁচা হলুদ এতে দিতে একেবারেই ব্যবহার করতে নেই, অনেকেই যেটা জানো না করো, কিন্তু এটা আমি বলছি এইভাবে একবার করে দেখবে, এতে দেখবে কালারটা যেমন সুন্দর আসবে টেস্টটাও তেমন, কাঁচা হলুদটা না ব্যবহার করে। তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি আমার ঘি, হলুদটা ঘিতে দিয়ে এটা একটু নাড়ানাড়ি করেই আমি বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ এই ঘিটা এখন আমি একটু মাখাবো, যার জন্য। তো দেখো আমার এখানে ঘিতে আমি হলুদ গুঁড়ি নিয়ে নিয়েছি। আমার এই ক্যামেরাতে এটা একটু সাদা সাদা আসছে ঠিকই, আর এটা যথেষ্ট এই একেবারে লাল কালার টাইপের চলে এসছে। তো এটাই এখন আমি এখানে মাখিয়ে দেবো। এই দেখো চামচে যেইটুকু আছে এখানে ফেলাচ্ছি, একটু হলুদ রং চলে আসছে। তো এখন এই ঘি আর এই হলুদিটা এই চালে আমি মিক্স করে নেবো, আর তার সাথে মিক্স করে নেবো এখানে যে আদাটা বাটা আছে, আদা বাটা, আর একসাথে লঙ্কা থাকলে, আজকে আমার লঙ্কা নেই, লঙ্কা থাকলে ওটাও মাখাতে হবে। তবে লঙ্কা যখন নেই আমি ওর সাথে লঙ্কা গুঁড়িয়ে একটু মাখিয়ে দেবো। তো এখন এটা আমি মিক্স করি। তো মিক্স করার আগে আরেকবার দেখিয়ে দিই, দেখো তখন ফেনা ছিল বললে বুঝতে পারছো না কালারটা কতটা এসছে। ফেনাটার যে অফ সাইডটা ওইখানে কালারটা এসছে, একটা লাল টাইপ কালার এসছে, এটার জন্যই ও বাসন্তী পোলাও এটাই রং আনবে। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যে এই যে হলুদ আর ঘিটা যে গরম করে চালে যে দিলাম, এটা কিন্তু তোমরা ওইটা গরম করার পর একটু রাখবে, ঠান্ডা হওয়ার পর তারপরে ওটাতে চালে দেবে, আর তারপর মিক্স করবে। তো আমি দিয়ে দিয়েছি, এখন দেখাচ্ছি এটা মিক্স করবো যে। তো দেখো এখানে যে নিয়ে নিয়েছি আদা বাটা, আর এই হলুদের ঘিটা এখানে ঢেলে দিয়েছি ঠান্ডা হওয়ার পর, আর এইখানে আছে একেবারে এইটুকু হচ্ছে লঙ্কা গুঁড়ি, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা আজকে বাটিনি। তো এটা আমি এখন চালের সাথে এটা ভালো করে মিক্স করে নিতে হবে, মিক্স করে দেখাচ্ছি। দেখো আমার এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে অলরেডি।
এই যে সব মশলা মাখিয়ে দিয়েছি। তো এরপর আমার হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, এইসব রঙের যে ব্যাপারগুলো থাকে এগুলো আর লাগছে না, ওইগুলো আমি সরিয়ে দিয়েছি। আর এটা যা রঙ আনা তার হানাই হয়েছে, এতে রান্নাতে বাকি রঙটুকু চলে আসবে, যেহেতু এখানে সব কিছু মিক্স করা আছে। তো এখানে মাখানো আছে তাহলে কি ঘি, হলুদ গুঁড়ি আর হালকা লঙ্কা গুঁড়ি আছে, আদা। লঙ্কা গুঁড়িটা স্কিপ করবে, লঙ্কা গুঁড়ি লাগবে না। তোমরা কি করবে, এই আদা বাটার সাথে হালকা কাঁচা লঙ্কা বেটে নেবে ঝাল অনুযায়ী। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, খুব একটা ঝাল হয় না, তবু একটু ঝাল ফ্লেভার থাকলে ভালো হয়। তো যাই হোক, আমি পুরোটা মাখিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে আমাদের এটা নেক্সট প্রসেস, মানে ডাইরেক্ট এটা আবার রান্নার কাজ। তো যার জন্য এই কড়াইতে আমি এখন আর ঘি ব্যবহার করছি না, আমি এতে আবার সাদা তেল দেবো আর তারপর ভেজে নেব কাজু আর কিশমিশ। তো তার আগে তেলে আমাকে একটু গরম মশলা নিয়ে নিতে হবে। গরম মশলা মানে তেজপাতা আর হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, এই 4টাই জিনিস লাগবে। তো আমার কাছে তেজপাতাটা নেই, তো বাকি জিনিসগুলো দিয়েই আমি করব। আমি এখন গ্যাসটা অন করে দিয়েছি। তো এরপরে আমি এতে নিয়ে নেব তেল। তো দেখো, এখন আমার হবে রান্নার প্রসেস, যে যার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। এখন আমি আর ঘি দিচ্ছি না। যারা বেশি ঘি খাও বা পছন্দ করো, এই সাদা তেলের সাথে অল্প ঘি দিতে পারো, বাট আমি আর দিচ্ছি না। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এই গোটা গরম মশলা, মানে এখানে দেওয়া হচ্ছে দারুচিনি কিছুটা দিয়েছি 3টে এলাচ আর 3টা লবঙ্গ। আর এর সাথে তোমরা অ্যাড করতে পারো তেজপাতা। তেজপাতাটা আমার কাছে মানে দুর্ভাগ্যবশত নেই, যাই হোক। তো এখন এই যে দেখো, যে গোটা গরম মশলাগুলো দিয়েছি, লবঙ্গ, এলাচ আর হচ্ছে দারুচিনি, আর এর সাথে ওই তোমাদের তো বললাম তোমরা তেজপাতাটা দিতেই পারো। তো এরপর আমি এই তেলে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম। কাজু বাদামগুলো হাফ করে রেখেইছিলাম। কাজুটা ভাজা হয়ে গেলে তারপর এতে আমি অ্যাড করব কিশমিশ। বেশি ভাজবো না খুব একটা। তো প্রায় আমার কাজুটা ভাজাই হয়ে এসছে। তো দেখো, কাজুটা ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে। তো এখানে এরপর দিয়ে দেবো আমি কিশমিশ। দুটোই আমার এবার ভাজা ভাজা হয়ে আসছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দেবো চালটা অ্যাড করব। যেই চালটা মাখিয়ে রেখেছিলাম ওটাই অ্যাড করব। তোমাদের কিন্তু চালটা দেওয়ার পর মানে আমাকেও, তোমাদের সবাইকে, মানে এটা 2-4 মিনিট যাকে বলে হালকা হালকা এটা ভাজা ভাজা করে নিতে হবে চালটাকে। তো আমিও এটা হালকা হালকা ভেজে নিচ্ছি। তো প্রায় আমার 4 মিনিট 5 মিনিট মতো এটা ভাজা হয়ে এসছে। তো এরপর আমি এতে অ্যাড করব জল। তো এইবার হচ্ছে যে ভাইটাল বিষয়, যেটা হলো জলটা অ্যাড করা। আমি তোমাদেরকে বলেছিলাম যে যখনই চালটা তোমরা প্রথমে নেবে ধোয়ার জন্য, তো যে কোনো একটা পাত্রে বা কাপে নিতে হবে। দেখে রাখতে হবে যে তোমরা কতটা পরিমাণ চাল নিচ্ছ। মানে ধরো আমি নিয়েছি এটার এতটা, মানে 1 বাটি, তো তার মানে 1 বাটি চালের জন্য আমাকে এখানে জলটা অ্যাড করতে হবে 2 বাটি। মাথায় থাকলো, 1 বাটি চালের জন্য আমাকে অ্যাড করতে হবে 2 বাটি। আর যদি কারো খুব পুরানো চাল হয় তখন একটু বেশি। তো এখন আমি এতে অ্যাড করব জলটা। তো দেখেছো আমি জলটা অ্যাড করে দিয়েছি আমার পরিমাণ মতো। আমি বললাম যে 1 কাপ যদি তোমাদের চাল হয় তাহলে জলটা হবে সেই কাপেরই 2 কাপ। 1 বাটি চাল হলে হবে 2 বাটি চাল, মানে 2 বাটি জল, সরি। তো এখানে আমি জলটা ভালোভাবে মিক্স করার পর এতে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই যে যার পরিমাণ মতোই নুনটা অ্যাড করবে এখানে। আর তার সাথে অ্যাড করতে হবে চিনি। নুন আর চিনি অ্যাড করার পর এটা ঠিক 10 থেকে 12 মিনিট এতটা ফোটার পরেই নামিয়ে নিলে হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। আর 10-12 মিনিটের আগে, মানে ঠিক 5-6 মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা যখন দেবো, মাঝখানে এবার সরিয়ে, এটা যেহেতু একটু বয়েল হবে যার জন্য মশলাগুলো সাইডে চলে আসবে, তখন আবার মিক্স করে নিতে হবে। তো আমি নুনটা দিয়েছি, এরপর দিয়ে দেবো আগে চিনিটা। দেখো এটা অলরেডি ফোটা শুরু করে দিয়েছে। আমি নুনও দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা একটা ফ্লেভারও আসবে আর হালকা ঝাল আসবে, কারণ আমি লঙ্কা গুঁড়ির পরিমাণটা কমই দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা বেশি থাকবে, ঝালটা একটু কম থাকবে, এটা তোমাদেরকে দেখে দিতে হবে। তো এরপর আমি এটা ঢাকনা দিয়ে দেবো। আমার সব কিছু দেওয়া মানে কমপ্লিট। তো এটা আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, দেখো, মানে বয়েলের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দেওয়ার পর যাতে না একেবারে বেরোয়,
5-6 মিনিট বাদে আমি একবার খুলবো দেখে, টাইম দেখে, কারণ তখন হচ্ছে যেহেতু মশলাগুলো প্রায় সাইডে চলে যায় তখন আমাকে আরেকবার মিক্স করে দিতে হবে। দেখো আমি প্রায় 6 মিনিট পর ঢাকনাটা খুললাম, প্রায় আমার জলটা শুষেই নিয়েছে আর এটা কতটা বয়েল হয়েই গেছে। তো আর যেইটুকু জল আছে এটা আর 4 মিনিট পর আমি খুলবো, যাকে বলো প্রায় 10 মিনিট মতো আমি এটা করলাম। তো এটা আমি আবার যেমন ঢাকনা ছিল তেমনই দিয়ে দেবো, মাঝে শুধু মশলাগুলো একটু মিক্স করে নিলাম আর আমি একটু টেস্টও করে নিলাম যে নুন আর মিষ্টির পরিমাণটা ঠিক আছে নাকি। তো আমি দেখেছি দুটোই ঠিক আছে, যার জন্য আমি আবার ঢাকনা দিয়ে দেবো আর ঠিক 4 থেকে 5 মিনিট, এর বেশি যাব না। আমি ঢাকনাটা খুলে এটাকে নামিয়ে নেব। আর আমি যে জলটার পরিমাণ দেখলাম, টেস্ট দেখলাম, আমার সবই ঠিক আছে। তো বড় জল আর 4-5 মিনিটই আমার লাগবে, এর থেকে বেশি আমার লাগবে। তো দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, ঠিক 4 মিনিট পর আমি এটা খুলেছি আর আমার দেখো জলটা পুরো নেই, জল একেবারেই নেই আর এটা বেশ সুন্দর বয়েলও হয়ে গেছে, পুরো পোলাও রেডি। তো এটা আমি একটা পাত্রে নিয়ে নেবো। আর কি এটা এখন যতটা ঝরঝরে দেখতে পাচ্ছ তোমরা, আরও ঝরঝরে কখন হবে বলো তো, যতক্ষণ এটা ঠান্ডা হবে, যার জন্য আমি একটা আবার পাত্রে নিয়ে নেবো আর সেখানে ঠান্ডা হতে দেবো এটাকে, তারপর দেখাবো। তো আমার পোলাও রান্না হয়ে গেছে। তো তোমরা এখন ভাবছো যে তাহলে আমি পোলাও না দেখিয়ে তোমাদেরকে কেন মুখ দেখাচ্ছি, কারণ তোমরা মুখ দেখে কি বুঝতে পারছো এটা কেমন হয়েছে। আসলে খুব সুন্দরই হয়েছে আর কালারও যেমন এসছে টেস্টও তেমন এসছে। তো তোমাদেরকে আমি আগে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখো এখানে আমার পোলাও রেডি, আমি তো বলেইছিলাম আজকে কমই করেছি। তো দেখো এইখানে পোলাওটা এত সুন্দর দেখতে হয়েছে আর তার সাথে টেস্টটাও খুবই সুন্দর আর একেবারে ঝরঝরে। আমার মানে যেই জলটা আমি দিয়েছিলাম পুরো পারফেক্ট, বেশি সিদ্ধও হয়নি আবার লেগেও যায়নি, আবার একেবারে ঝরঝরে চিটচিটেও হয়ে যায়নি। তো দেখে বুঝতে পারছো। তো তোমরা যদি আমার এই রেসিপি দেখে কেউ ট্রাই করো, আমি তো বলছি যে মাস্ট ট্রাই করো, আর কেউ যদি ট্রাই করো তারপর নিজেই রান্না করে দেখবে যে কেমন হয়, সত্যি রান্নাটা পারফেক্ট নাকি। আর যদি পারফেক্ট হয় তাহলে আমাকে এসে বলবে, আর যদি না হয় তাহলে বলার দরকার নেই।